আজকে আমরা ক্লাস 12-এর একটা ছোট অংশ কন্টিনিউ করছি। আগের যে অংশটা পড়েছিলাম সেখানে আমরা সিলিন্ডারের ক্ষেত্রে গাউসের সূত্রের প্রয়োগ দেখেছিলাম। এখন আমরা কী করবো, একটা স্ফিয়ার্সের বিভিন্ন কেস নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইছি। যে স্ফিয়ার্সের বিভিন্ন পয়েন্টে ডিফারেন্ট টাইপস অফ স্ফিয়ার, বিভিন্ন টু ফাইন্ড আউট ইলেকট্রিক ফিল্ড, টু ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, টু ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, আমাদের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করাটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট গাউসের ফর্মুলা অ্যাপ্লাই করে। এখন ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে স্ফিয়ারের ক্ষেত্রে দেখো বিভিন্ন টাইপ অফ স্ফিয়ার্স আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। তার প্রথমে দেখো, আমি যদি 1 নম্বর কেস ধরি, নাম্বার 1, সেখানে আমরা দেখতে চাইছি যে হলো বা যেটাকে আমরা থিন বলি, হ্যাঁ, হলো বা থিন শেল বলা হয়, স্ফেরিক্যাল শেল বলতে পারি আমরা। এবার সেই শেলটা কী রকমের হতে পারে, সেটা আইদার হতে পারে শেলটা, মানে যে হলো শেলটা, সেটা কি হতে পারে, সেটা দেখা যাচ্ছে সেটা হতে পারে কি কন্ডাক্টিং শেল হতে পারে, হলো কন্ডাক্টিং শেল, অথবা কি হতে পারে নন কন্ডাক্টিংও হতে পারে। কন্ডাক্টিং মানে হচ্ছে কি জানি আমরা, মেটালিক শেল, তাই তো, যারা মেটাল সেগুলো হচ্ছে কি করতে পারে, কন্ডাক্ট করতে পারে। নন কন্ডাক্টিং শেল হতে পারে, কি হতে পারে, নন কন্ডাক্টিং যে শেল হতে পারে, যেটাকে আমরা কি বলি অনেক সময় ডাইইলেকট্রিক স্ফিয়ার্সও বলি, মানে সেটা ফ্লো করছে না চার্জগুলো। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই সমস্ত যে কেসগুলোর ক্ষেত্রে, সেখানে আমরা যেটা বলতে পারি, অথবা ধরো 3 নম্বর কেস আমরা এটাও বলতে পারি যে কন্ডাক্টিং যে শেলটা, সেটা কীরকম শেল হতে পারে, অথবা আর কি হতে পারে, যে সলিড স্ফিয়ার্সও হতে পারে, কিন্তু কন্ডাক্টিং স্ফিয়ার্স হতে পারে, সলিড কন্ডাক্টিং কি স্ফিয়ার্স। তাদের ক্ষেত্রে আমি এই জিনিসটা বলতে পারি। তাদের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, দেখো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে কেসগুলোতে যা লিখেছি প্রত্যেকটাতে, যেহেতু কন্ডাক্টিং অথবা সলিড অথবা কি হচ্ছে হলো হোক বা নন কন্ডাক্টিং ডাইইলেকট্রিক শেল, সবের ক্ষেত্রেই কিন্তু একটা কমন প্রপার্টি হচ্ছে এদের তো ভেতরে কোনো চার্জ থাকতে পারে না। এটা মনে রাখতে হবে যে এদের কি হচ্ছে, চার্জ রিসাইডস, এই প্রত্যেকটা কেসেই কিন্তু চার্জটা কোথায় থাকছে, চার্জ রিসাইডস অন সারফেস, শুধুমাত্র সারফেসে চার্জটা কিন্তু এক্সিস্ট করছে, ইনসাইড দ্য স্ফিয়ার চার্জ থাকবে না এই কোনো কেসগুলোতে। তাহলে যদি তোমাদের পরীক্ষাতে যে কোনো একটা কেস দেয়, তাহলে তোমাকে একদম প্রথমে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে এখানে চার্জটা কিন্তু কোথায় থাকে, স্ফিয়ার্সের ওপরে কিন্তু এক্সিস্ট করছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে চাইছি, আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি। ধরো আমি যে কোনো একটা কেসে এখানে আমরা এই ধরে নিই যে সেখানে ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে সবগুলোর ক্ষেত্রে, তাহলে তিনটেই কমন একটা ছবির মাধ্যমে আমি দেখাতে পারি, তিনটেতেই আমরা একটা কমন ছবির মাধ্যমে আমরা দেখাতে পারি। শেলে আমরা একটা কত আর রেডিয়াসের একটা শেল ক্যালকুলেট করলাম, সেই শেলের কী আছে, যেমন টোটাল চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, ধরো পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউটেড, যেটা বললাম যেহেতু শেল বা যদি সলিড কন্ডাক্টিং স্ফিয়ার্স হয় তাহলে সবসময় বাইরে চলে আসবে, রিসাইডস করবে আউটসাইড দ্য সারফেস, দ্যাট ইজ সিগমা। আমি চার্জ ডেন্সিটি কত হচ্ছে, সারফেস যেহেতু সারফেস চার্জ ডেন্সিটি সিগমা হচ্ছে কি, সরি, তো আমরা এখানে আর রেডিয়াসের একটা কি নিয়েছি, স্ফিয়ার নিয়েছি। এখন সেই স্ফিয়ারটার ক্ষেত্রে দেখো, তাহলে সারফেসে চার্জটা ডিস্ট্রিবিউশন আছে, আমরা এই স্ফিয়ারের জন্য কী বার করতে চাইছি, আমরা এখানে ধরো প্রথমে ইনসাইড ভেতরে একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি, ইনসাইডে পয়েন্ট মানে হচ্ছে ধরো এই সেন্টার থেকে স্মল আর ডিস্টেন্সে একটা পয়েন্ট পি আছে, এই পি পয়েন্টে আমরা কি করতে চাইছি, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা কত হবে সেইটা আমাকে বার করতে হবে, এইটা হচ্ছে আমার কাজ। তাহলে এটা করতে গেলে আমরা কি করব, আমরা তো গাউস ল তো আমরা জানি অ্যাপ্লিকেশন গাউস ল এর হচ্ছে কি, সেখানে আমরা কি করব, সেই স্মল আর রেডিয়াসের একটা স্ফিয়ার গাউসিয়ান সারফেস আমরা কনসিডার করব, এটা আমরা জানি গাউসিয়ান সারফেস অফ স্মল আর রেডিয়াস। এবং সেখানে দেখো ইলেকট্রিক ফিল্ডগুলো এখানে কী হবে, তাহলে এই গাউসিয়ান সারফেসের মধ্যে দিয়ে পাস করছে, গাউসিয়ান সারফেসের থ্রু দিয়ে ইলেকট্রিক ফিল্ড যদি আমরা বলে থাকি, যে ইলেকট্রিক ফিল্ড তো সবসময় আউটওয়ার্ড হয় নর্মালি, কার ক্ষেত্রে, স্ফিয়ারের ক্ষেত্রে, তাই না। তো গাউসের ফর্মুলা কি, যে ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএ, এটা আমরা জানি। হ্যাঁ, গাউসের সূত্রের যে ফর্মুলা, যে গাউস সারফেস যেটা হচ্ছে ক্লোজ সারফেস, এটা গাউসিয়ান সারফেস আমরা বলতে পারি। ক্লোজ সারফেসটাকে আমরা কি বলছি, গাউসিয়ান সারফেস। কোন গাউসিয়ান সারফেস অফ রেডিয়াস কি নেওয়া হয়েছে, গাউসিয়ান সারফেস অফ রেডিয়াস আর নেওয়া হয়েছে।
তাহলে এখানে আর রেডিয়াস একটা গসিয়ান সারফেস ক্যালকুলেট করেছি, তাহলে ফাই হচ্ছে কি টোটাল ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু দ্য সারফেস। এখন এইটার ফর্মটা আমরা কি জানি, এটা আমরা ফর্ম কি জানি যে ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট দ্যাট টোটাল চার্জ এনক্লোজড ইনসাইড দ্য গসিয়ান সারফেস বাই এপসাইলন নট। কিন্তু এখানে দেখো ইনসাইড দ্য সারফেস, এখানে কি যেহেতু আমরা কি বলেছিলাম কেসগুলো হলো সিন অথবা সলিড চার্জটা কিন্তু সবসময় কোথায় থাকে, অন দ্য সারফেসে থাকে, তাহলে ভেতরে কোনো চার্জ আছে। সো এখানে কিউ ইনসাইডটা অ্যাকচুয়ালি কত আছে, 0 আছে। সো ইলেকট্রিক ফিল্ড এখানে কিছু থাকবে, ইলেকট্রিক ফিল্ডটা আলটিমেটলি কী হবে এই সমস্ত কেসে, ইলেকট্রিক ফিল্ডটা যদি কনস্ট্যান্টও ধরে নিই যে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি আউটওয়ার্ড হয়, নর্মালি কী হয় সবসময় আউটওয়ার্ড হয়, তাহলে এখানে রেডিয়াসটা কত হচ্ছে নর্মাল ই ডট ডিএ মানে ই ইন্টু টোটাল আর রেডিয়াসের স্ফিয়ারের ফর্মুলা কি, সারফেস 4πr² ইজ ইকুয়ালস টু, এখানে তো কিউ 0 তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাচ্ছে শূন্য। ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না মেনলি, কারণ ভেতরে কোনো চার্জ থাকে না। হ্যাঁ, এই হলো থিন শেল বা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার্স বা কন্ডাক্টিং মেটালিক স্ফিয়ার্স, নন কন্ডাক্টিং ডাইইলেকট্রিক স্ফিয়ার্স সবগুলোর কিন্তু ক্ষেত্রে তোমার ভেতরে কোনো চার্জ ডিস্ট্রিবিউশন থাকে না, তার ভেতরে সেই কারণে ইলেকট্রিক ফিল্ডটা কত হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু বাইরের কেসে কি 0 হবে, বাইরের কেসে বলতে সেকেন্ড এর যদি আমরা পার্ট বিটা দেখি, এটা এ এটা বি, মানে আউটসাইডে পয়েন্ট, আউটসাইডে আমরা দেখি ক্যালকুলেট করে, আউটসাইড মানে যদি স্মল আরটা কী হয় গ্রেটার দ্যান ক্যাপিটাল আর হয়, অর্থাৎ আমাকে ধরো এরকম কোনো একটা পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড বার করতে দিয়েছে P1-এ, তাহলে তুমি তখন কি করবে, তুমি তখন এটাকে সেন্টার করে এটাকে পয়েন্ট করে একটা রেডিয়াস কনসিডার করবে, তাই না? তখন আরটা তখন এটা থাকবে না, আরটা তখন কোনটা হয়ে যাবে, এটা তখন আর তোমার রেডিয়াস। তাহলে এইরকম পয়েন্টে তোমার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে এবার তুমি দেখো এই গসিয়ান সারফেসের ওপর কী করবে, তুমি দেখছো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হয়, সবসময় রেডিয়ালি আউটওয়ার্ড হচ্ছে, রেডিয়ালি আউটওয়ার্ড হয়। তাহলে ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড, আর সারফেস এরিয়া যদি ছোটো ছোটো এরিয়া কনসিডার করো ডিএ, এই ডিএর সঙ্গে ডিএ ভেক্টর, এরিয়া ভেক্টর ডিরেকশনও কী হচ্ছে আউটওয়ার্ড, আমরা এটা জানি এরিয়া ভেক্টরও আউটওয়ার্ড দেখা যাচ্ছে, এরিয়া ভেক্টর আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও কোন দিকে আউটওয়ার্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড, এরিয়া ভেক্টরও কি আউটওয়ার্ড। তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 0 ডিগ্রি, থিটা কত ডিগ্রি 0 ডিগ্রি প্রত্যেকটা ক্ষেত্রেই। তাহলে বাইরে আমার যদি একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স দ্যাট ইজ ফাই ইজ ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএ, তাই না, ই ডট ডিএ। কিন্তু এখানে টোটাল চার্জটা দেখো, এই গসিয়ান সারফেসটা যেটা বাইরের গসিয়ান সারফেসটা সেটার তো ভেতরে টোটাল চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে, ভেতরে রয়েছে পুরোটা। তাহলে এখানে টোটাল চার্জ যদি কিউ হয় এই সারফেসে, তাহলে অবভিয়াসলি কিউটা এখন 0 নয়, কিউটা কিউই আছে, কিউ বাই এপসাইলন নট। এখন সেখান থেকে আমরা এখানে কি লিখতে পারি, দেখো ইটা তো কনস্ট্যান্ট সব ক্ষেত্রে, রেডিয়াসে একটা সেম ডিস্টেন্সের ইটা সবসময় কনস্ট্যান্ট ভ্যালু আছে, তাহলে ইটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, দিয়ে ভেতরে শুধুমাত্র কি করতে পারি, ডিএ ই ডট ডিএ মানে ডিএ কস কত ডিগ্রি 0 ডিগ্রি, যেহেতু দুটোর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই হচ্ছে কত হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। এখন এরিয়া ভেক্টর কত আছে এখানে, এরিয়া কত, এই আর রেডিয়াসের এরিয়া কত সারফেস স্ফিয়ারের, ই ইন্টু 4 পাই কি r² দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, তাই না, কিউ নট ইকুয়ালস টু 0। তাহলে এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড কত আসছে আউটসাইড দ্য স্ফিয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট কিউ বাই কী হচ্ছে r²। তার মানে কী হচ্ছে দেখো ইলেকট্রিক ফিল্ডটা বাইরে আউটসাইডে কীভাবে ভ্যারি করছে, ইজ প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ ইনভার্স স্কোয়ার ল ফলো করছে না, আউটসাইডে ইনভার্স স্কোয়ার ল ফলো করছে, তাই তো, আউটসাইডে কী ফলো করছে ইনভার্স স্কোয়ার ল ফলো করছে, অর্থাৎ ডিক্রিজ করছে আস্তে আস্তে, আর একদম ইনসাইডে কি হচ্ছে সেটা 0 হচ্ছে। এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ইনসাইড, ভেতরে কত হয় 0 হয়, আর বাইরে কত হয়, বাইরে মানে আউটসাইডে সেটা কত হচ্ছে এইটা, তাহলে আউটসাইডে হচ্ছে এই এক্সপ্রেশন, ইনসাইডে এটা। আর অন দ্য সারফেস কত হবে, ইলেকট্রিক ফিল্ড যদি প্রশ্ন করা হয় ইলেকট্রিক ফিল্ড অন দ্য সারফেস সেটা কত হবে, অন দ্য সারফেস, বোর্ডটা অ্যাডজাস্ট করতে হচ্ছে আমাকে, অন দ্য সারফেস ইলেকট্রিক ফিল্ড যদি প্রশ্ন করে অন সারফেস, তাহলে সারফেসে হচ্ছে কি হচ্ছে, সারফেস মানে হচ্ছে স্মল আর ইকুয়ালস টু কি ক্যাপিটাল আর হয়ে যাচ্ছে সেখানে ডিস্টেন্সটা, তাহলে সে কী হচ্ছে 1/4 এপসাইলন নট কিউ বাই কী হয়ে যাচ্ছে ক্যাপিটাল r², যেটা কিন্তু কি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি আমি মনে হচ্ছে, তাই না, এই ভ্যালুটা কী পাবো, এই ভ্যালুটা আমরা একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো, তাই না।
দিস ভ্যালু ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এখানে যদি আমি গ্রাফটা প্লট করি তাহলে গ্রাফটা কীরকম দেখতে লাগবে দেখো এই স্পেয়ার্সগুলোর ক্ষেত্রে। আমরা যদি গ্রাফিক্যালি এটাকে দেখানোর চেষ্টা করি পুরো জিনিসটাকে, দেখো গ্রাফিক্যালি যদি প্রেজেন্ট করি তাহলে আমাদের কী আসবে, এই যে স্পেয়ারটাকে আমি যদি এখানে প্লট করি ছোট্ট করে দেখাচ্ছি, তাহলে এই যে এটা হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড আর এক্স অ্যাক্সিসে কী আছে ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে সেন্টার থেকে, এটা হচ্ছে সেন্টার, তা সেন্টারে যখন আছে সেন্টারে কোনো ইলেকট্রিক ফিল্ড আছে নেই, কত অবধি নেই বলেছিলাম রেডিয়াস অবধি, মানে আর অবধি নেই তাই না, আর এর ভেতর অবধি কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, আছে কি ইনসাইডে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে ভেতরে এই সমস্ত স্পেয়ার, কারণ ভেতরে তো কোনো চার্জ ডিস্ট্রিবিউশনই নেই, তাহলে ভেতরে জিরো। যেই বাইরে চলে আসছে সঙ্গে সঙ্গে কী হচ্ছে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, জাস্ট আর রেডিয়াস মানে অন দ্য সারফেসে কত হচ্ছে, সারফেসে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, সারফেসের ভ্যালুটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওই যে এই ভ্যালুটা অন দ্য সারফেসে যে ভ্যালুটা সেটা কোথায় পাবো, এই পয়েন্টে পাবো। এবার আস্তে আস্তে যখন বাইরে আসছো তখন দেখো আউটসাইড সেটা ডিক্রিজ করছে, লিনিয়ারলি নয়, is inversely proportional to কি 1/r²। সো দিস ইজ দ্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা বলতে পারি কার ক্ষেত্রে, এই একটা স্ফিয়ার্সের ক্ষেত্রে, ঠিক আছে, যার মধ্যে শুধুমাত্র সারফেসের ডিস্ট্রিবিউশনটা রয়েছে। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে কিন্তু ধরো যদি কেসটা বলে যে সেকেন্ড যে কেসটা আমরা বলছি সেটা হচ্ছে সলিড স্ফিয়ার্স কিন্তু নন কন্ডাক্টিং, ঠিক আছে, নন কন্ডাক্টিং, সেক্ষেত্রে কি বাইরে ডিস্ট্রিবিউট হয়ে আসতে পারবে, সারফেসে চলে আসতে পারবে না, সেটা কিন্তু পুরো ভলিউম জুড়ে ডিস্ট্রিবিউট থাকবে, এই কেসটা মনে রাখবে। সলিড স্ফিয়ার্স কিন্তু কি নন কন্ডাক্টিভ বা ডাইইলেকট্রিক স্ফিয়ার্স, তাই না, ডাইইলেকট্রিক স্ফিয়ার্স অফ রেডিয়াস কত আছে আর রেডিয়াসের একটা ডাইইলেকট্রিক স্ফিয়ার্স যেটা নন কন্ডাক্টিং, সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। তাহলে এখানে কিন্তু এইখানে যে পয়েন্টটা সেটা মনে রাখতে হবে, এখানে কিন্তু চার্জটা কি থাকে এইটাই মেন বোঝার বিষয়, যে চার্জটা সারফেসে ডিস্ট্রিবিউট থাকবে নাকি কি হচ্ছে ভলিউমে ডিস্ট্রিবিউট থাকবে। এখানে চার্জ কিন্তু স্প্রেডস করছে, চার্জ কোথায় স্প্রেডস করছে, ইন হোল ভলিউম, পুরো ভলিউম জুড়ে স্প্রেড করছে, ঠিক আছে, চার্জ স্প্রেডস ইন হোল ভলিউম, যে কারণে এটা কিন্তু ইউনিফর্ম, এবং অবভিয়াসলি আমরা ধরে নিচ্ছি ডিস্ট্রিবিউশনটা কী ধরনের ডিস্ট্রিবিউশন, একটা ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন এখানে, তাই না, ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন। সেক্ষেত্রে ভলিউম চার্জ ডেন্সিটিকে আমরা কী দিয়ে লিখবো, রো, দ্যাট ইজ চার্জ পার ইউনিট ভলিউম চার্জ ডেন্সিটি আমরা বলে থাকি এটাকে। তো এটা দিয়ে আমরা ক্যালকুলেট করবো। তাহলে আমরা একটু দেখে নিই জিনিসটা কী হচ্ছে, বাইরে এবং ভেতরে দুটো পয়েন্টেই দেখবো, একটা আউটসাইড ইনসাইড। আমি যদি আউটসাইডটা প্রথমে করি, আউটসাইড অর্থাৎ কি আরটা পয়েন্ট, যে পয়েন্টে বার করতে দিয়েছে সেটা কি হচ্ছে এই যেটা সেলটা আছে তার বাইরে আছে। এখন দেখো এই যে স্পেয়ারটা রয়েছে তার যে পজিটিভটা যদি ধরে নিই সেটা ডিস্ট্রিবিউট থাকবে কিন্তু হোল ভলিউম জুড়ে, শুধু সার্কেল থাকবে না, সমগ্র ভলিউমে থাকবে। কত রেডিয়াস আছে, আর রেডিয়াস। এখন আমাকে বার করতে দিয়েছে স্মলার ডিস্টেন্সে সেন্টার থেকে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, অর্থাৎ এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে দিয়েছে ডিউ টু দিস ডিস্ট্রিবিউশন, দিস রো ভলিউম চার্জ ডেন্সিটি রো, টোটাল চার্জটা কত আছে কিউ আছে, আর পয়েন্টে তোমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। তা তুমি কি করবে, একটা গসিয়ান সারফেস কনসিডার করলে, আর রেডিয়াসের গসিয়ান সারফেস কনসিডার করলে, সেখানে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা সবসময় কোন দিকে, নর্মালি আউটওয়ার্ড, সে একই কথা, ইলেকট্রিক ফিল্ড নর্মালি আউটওয়ার্ড, এরিয়া ভেক্টরগুলো কি হচ্ছে নর্মালি আউটওয়ার্ডই হবে। এবং হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন কি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, তাদের মধ্যে সব পয়েন্টে যে কোনো জায়গাতেই বিটুইন ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড কি এরিয়া ভেক্টর, এদের মধ্যে কত হচ্ছে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একই ফর্মুলা অ্যাপ্লাই করো, ফাই গাউসের ফর্মুলা, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএ ইজ ইকুয়ালস টু টোটাল চার্জ যেটা ভেতরে রয়েছে কিউ বাই এপসাইলন নট। এখন দেখো একই কথা, অর্থাৎ যেহেতু থিটাটা অ্যাঙ্গেলটা 0, তাহলে ইটাকে আমরা রাখতে পারি বাইরে, ই ডিএ কস কত ডিগ্রি, 0 ডিগ্রি, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ইজ ইকুয়ালস টু কত কিউ বাই এপসাইলন নট। ভালো কথা, একই জিনিস, নতুন কিছু না। আর ক্লোজ এরিয়া কত আছে, সারফেস এরিয়া 4πr² ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড সমস্যা কিছু নেই, একই রকম, বাইরে 1/4πε0 কিউ বাই r²। এখন তুমি যদি চাও কিউটাকে পুরোটা রো এর টার্মসে এক্সপ্রেস করতে হয়, কতটা চার্জ আছে সিস্টেমে, দেখো
কত রেডিয়াসের? ক্যাপিটাল আর রেডিয়াসের 4/3 পাই আর কিউব ভলিউম ইন্টু ডেন্সিটি দ্যাট ইজ কিউ। এভাবে রিপ্রেজেন্ট করে দিতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে কি আসবে 1/4 পাই এপসিলন 0, কিউ এর জায়গায় পুট করে দাও 4/3 পাই আর কিউব রো বাই হচ্ছে কি আর স্কোয়ার। দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কি পাই পাই, তাহলে পড়ে থাকছে হচ্ছে তোমার কি এই সিস্টেমে কি পড়ে থাকছে তোমার হচ্ছে বলো রো আর কিউ বাই 3 এপসাইলন নট আর স্কোয়ার। এরকমভাবে লিখতে পারি। বেসিক্যালি কি তুমি এই ফর্মটা লেখো, আউটসাইড অবভিয়াসলি, অথবা এই ফর্মটা লেখো, যেটাই লেখো না কেন। দেখো সেখান থেকে আমরা একটা জিনিস তো ক্লিয়ার হচ্ছে যে ইটা কি হচ্ছে প্রপোর্শনাল টু 1/r², যেটা ইনভার্স স্কোয়ার নর্মাল যেটা কেসটা আউটসাইডে হচ্ছিল আগের কেসগুলোর সঙ্গে, এটারও কোনো তেমন ডিফারেন্স নেই। ডিফারেন্সটা কোন জায়গাতে আছে? আউটসাইডে নয়, ইনসাইডে ডিফারেন্সটা আছে। আউটসাইড পয়েন্টে ডিফারেন্স নেই। যদি ভেতরের একটা পয়েন্ট আমি ইনসাইডে আমি যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি, সেখানে আমার দেখি কি হয় ঘটনাটা। আরটা ভেতরে রয়েছে। দেখো এবার ভেতরে যদি থাকে তাহলে আমরা কি হচ্ছে, আমি একটু বড় করে ছবিটা আঁকছি। ওকে, দেখা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এখন এই ডিস্ট্রিবিউশনটা এই সেম আর রেডিয়াসের, এটা ডিস্ট্রিবিউশনটা পুরোটা ভলিউম জুড়ে আছে, ভালো কথা। কিন্তু তাহলে আমাকে প্রশ্ন করেছে যে এই স্মল আর রেডিয়াসটা, যেহেতু স্মল আর ডিস্টেন্সটা কি হচ্ছে স্মল লেস দ্যান ক্যাপিটাল আর, তাই এখানে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে দিচ্ছি। তাহলে কী করবো, এর রেসপেক্টে আমরা কী করবো, একটা গসিয়ান সারফেস কনসিডার করবো। গসিয়ান সারফেসটা এখন কিন্তু পুরোটা নয়, ভেতরে আর রেডিয়াসে। তাহলে সেক্ষেত্রে এইটুকুনির ভেতর দিয়ে এই গসিয়ান সারফেসের মধ্যে যে কতটা ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএ ইকুয়ালস টু কি কিউ ড্যাস্ট বাই এপসিলন। এখন কিউটা কিন্তু পুরোটা নয়, টোটাল ডিস্ট্রিবিউশনে ছিল কতটা, আর রেডিয়াসে টোটাল ডিস্ট্রিবিউশনে চার্জ ছিল হচ্ছে কত কিউ। আর ভেতরে শুধুমাত্র নিশ্চয়ই চার্জটা কিউ থাকবে না, এই ভেতরে স্মল আর এর মধ্যে কতটা ডিস্ট্রিবিউট থাকবে নিশ্চয়ই আমরা ক্যালকুলেট করতে পারবো। ইউনিট ভলিউমে কতটা চার্জ থাকবে কীভাবে বল, ইউনিট ভলিউমে চার্জ থাকবে কত, টোটাল চার্জ কিউ বাই ভলিউম 4/3 পাই আর কিউব। এখন কতটা ভলিউম আছে এখানে গসিয়ান সারফেসে, 4/3 পাই স্মল আর কিউব, সেটাই তো কিউ ডাস্ট। বোঝা গেল? ভেতরে কতটা এই স্মল আর রেডিয়াসের ভলিউমে কতটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে সেটা হচ্ছে কি এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। দ্যাট ইজ রো। বেসিক্যালি এটা কি রো ইন্টু ভলিউম, ভলিউম চার্জ ডেন্সিটি ইন্টু ভলিউম। তাহলে এখানে ক্যান্সেল করলে কী আসছে, সুতরাং কিউ ডাস্টটা আমাকে আলাদা করে ক্যালকুলেট করে নিতে হচ্ছে। টোটাল চার্জটা কিউ ডাস্ট থাকছে না ভেতরে, 4/3 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, পরে থাকছে হচ্ছে তাহলে কিউ স্মল আর কিউব বাই কি ক্যাপিটাল আর কিউব। কিউ ডাস্ট হচ্ছে তাহলে কি হচ্ছে কিউ স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব। এবার এখানে পুট করে দিই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা তো কত ডিগ্রি সবসময়। দেখো ইলেকট্রিক ফিল্ড এখানে দেখো এরকমভাবে দেখিয়ে দেবে সবসময় পরীক্ষাতে, ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড এরিয়া ভেক্টর ডিএ যদি লেখো এইভাবে, সেটাও কত হচ্ছে, সেটাও আউটওয়ার্ড, তার মানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। স্ফিয়ারের ক্ষেত্রে সিমেট্রিক্যালে সবসময় থিটাটা কত ডিগ্রি হবে, 0, সেটা নিয়ে আমাদের কোনো চাপ নেই। তাহলে ই ডিএ কস কত হচ্ছে 0 ডিগ্রি। আর ক্লোজ সারফেস ইন্টিগ্রাল কার ওপর, সারফেস ইন্টিগ্রেশনটা কার ওপর হচ্ছে, সারফেসের ওপর হচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু তাহলে কিউ ডাস্টের জায়গায় পুট করে দাও কিউ আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব। তাহলে এখান থেকে দেখো ইনসাইডে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, ডিএ হচ্ছে কত 4 পাই স্মল আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিউ আর কিউব বাই ক্যাপিটাল কি আর কিউব। তাহলে ইনসাইডে যদি বার করো তাহলে এখান থেকে এদিকে নিয়ে আসো, নিয়ে আসলে কি পাচ্ছ কিউ আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব ইন্টু 4 পাই আর স্কোয়ার, তাই না? তাহলে দেখো আর স্কোয়ার আর কিউবে একটা আর কেটে গেল, তাহলে পড়ে থাকছে হচ্ছে কি কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু স্মল আর। বোঝা গেল? তাহলে ইনসাইডে আমরা যদি আলাদা করে লিখি, এখানে ইনসাইডে ভেতরে একটা পয়েন্টে কত দূর দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না, একটু কেটে যাচ্ছে, তাই তো একটু কেটে যাচ্ছে বেশ। আমরা যদি তাহলে ইনসাইডে এখানে দেখি, তাহলে ইনসাইডে কোথায় কত আসছে, ইনসাইডে দেখো দেখে নিয়ে তারপরে করে দেবো। তাহলে ইনসাইডে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কত আসছে ফর ডাইইলেকট্রিক স্পেয়ার্সের জন্য, কিউ স্মল আর বাই 4 পাই আর কি কিউব। বোঝা গেল? দুটো ফর্ম আমরা পেলাম। তাহলে বেসিক্যালি ইনসাইডের ক্ষেত্রে কীভাবে ভ্যারি করছে,
ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কীভাবে হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্মল আর হচ্ছে, ভালো করে দেখো, মানে কি যত সেন্টার থেকে ডিস্টেন্স বাড়ছে ইলেকট্রিক ফিল্ড বাড়ছে, কিন্তু বাইরে গিয়ে কি হচ্ছে, বাইরে গিয়ে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r² হচ্ছে এখানে। তাহলে এখানে যদি আমরা গ্রাফিক্যালি এটাকে কি করি, প্লট করি, এর গ্রাফটা কি হবে, একটু অন্যরকম হবে না? এর গ্রাফটা কীরকম দেখতে হবে, এর এর ক্ষেত্রে গ্রাফটা কীরকম দেখতে হবে দেখি আমরা এখানে যদি প্লটটা করে দিই, ছোট করে দেখে নাও। এটা স্মলার, আর এই হচ্ছে স্পেয়ারটা আছে তোমার সলিড স্পেয়ারস, তাই তো? তাহলে ভেতরে তো এখন আর 0 নয়, ভেতরে তো কি, ভেতরে 0 নয় নিশ্চয়ই, ভেতরে 0 নয়, ভেতরে তাহলে কত আর রেডিয়াস অবধি, এইদিকে ইলেকট্রিক ফিল্ড প্লট করবে, ওয়াই অ্যাক্সিস ইলেকট্রিক ফিল্ড, এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স, সেন্টার থেকে তুমি আস্তে আস্তে যত রেডিয়াস অবধি উঠবে, এখন ইলেকট্রিক ফিল্ডটা 0 হচ্ছে না, 0 থাকছে না, এটা আস্তে আস্তে ইনক্রিজ করছে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। এইখানে কি ভেতরে হচ্ছে কি ইজ প্রপোর্শনাল টু আর, মনে থাকবে? এবার যখন বাইরে আসো এবার নর্মাল ইনভার্স স্কয়ার ল ফলো করছে, বাইরে হচ্ছে কি ইজ প্রপোর্শনাল টু 1/r², আউটসাইড এদিকটা হচ্ছে আর গ্রেটার দেন আর, এটা হচ্ছে কি এই সাইডটা হচ্ছে আর লেস দেন আর। আর অন দ্য সারফেস কত হচ্ছে, অন দ্য সারফেসে তো আমরা অলরেডি ক্যালকুলেট করলাম, এখান থেকে যদি স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর বসিয়ে দাও তাহলে আমি স্মল অন দ্য সারফেসে তুমি ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাচ্ছ। তাহলে এটা হচ্ছে কি বা ভেতরে, এটা কার ক্ষেত্রে, এটা তোমার নন কন্ডাক্টিং একটা সলিড স্পিয়ার্সের ক্ষেত্রে আমরা এই ডিস্ট্রিবিউশনটা করতে পারি, ঠিক আছে? এবার দেখো আমরা এখানে একটা স্পেশাল কেস করছি, যেটা হচ্ছে নন ইউনিফর্ম যদি ডিস্ট্রিবিউশন থাকে। আমরা এখন ধরে নিয়েছিলাম যে আগের ঠিক কেসটা করেছিলাম সেখানে দেখেছিলাম যে এই যে স্পেয়ারটা আছে সেই স্পেয়ারের যদি নন কন্ডাক্টিং হয়, সলিড হয়, তাহলে চার্জটা সব জায়গায় কি হচ্ছে, ডিস্ট্রিবিউট আছে, তাই তো? ওভারঅল ভলিউম জুড়ে ডিস্ট্রিবিউট থাকবে, কিন্তু সেই ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম ধরে নিয়েছিলাম। কি ধরে নিয়েছিলাম? ইউনিফর্ম ধরে নিয়েছিলাম। কিন্তু ধরো বাই চান্স আমরা যদি দেখি যে ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম নয়, অর্থাৎ কি ফিল করছো বুঝতে পারছো? আমি বলতে চাইছি যে ডেনসিটি, চার্জ ডেনসিটি সব জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নয়, সব জায়গায় ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ নেই, অর্থাৎ ডিস্টেন্সের ওপর ভ্যারি করছে ডেনসিটি। ডেনসিটি অলওয়েজ নট কনস্ট্যান্ট, ভলিউম চার্জ ডেনসিটি ইজ নট কনস্ট্যান্ট, ইট ইজ, আগেরটা কি ছিল, ইট ইজ কনস্ট্যান্ট ছিল, বাট ইট ইজ ডিপেন্ডেন্ট। সাপোজ এভাবে দিয়ে দিয়েছে একটা কেস তোমাকে, রেডিয়াসের ওপর চেঞ্জ হচ্ছে, রেডিয়াসের ওপর আস্তে আস্তে ডিপেন্ডেন্সটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ দেখো আর যখন 0 একদম সেন্টারে কোনো ডিস্ট্রিবিউশন নেই, যত আস্তে আস্তে বাইরের দিকে আসছো আস্তে আস্তে কি হচ্ছে, চার্জের অ্যামাউন্টটা ইনক্রিজ করছে, এটাই তো বোঝাচ্ছে। এটা যত সার্ফেসের দিকে যাচ্ছে চার্জের অ্যামাউন্ট ইনক্রিজ করতে বেশি অ্যামাউন্টটা ইনক্রিজ করছে, অর্থাৎ ইলেকট্রিক কি হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশনটা একটা নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ভেতরের দিকে অতটা চার্জ নেই, বাইরের দিকে চার্জের অ্যামাউন্টটা কি হচ্ছে আস্তে আস্তে ইনক্রিজ করছে, যত আস্তে বাইরে দিকে লিনিয়ারলি ইনক্রিজ করছে মোট কথা চার্জ ডিস্ট্রিবিউশন। তাই সেক্ষেত্রেই আমাকে যদি বলে যে ইলেকট্রিক ফিল্ড বার করো, ফাইন্ড এক্সপ্রেশন অফ ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড, কোথায় ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড, একই জিনিস, ইনসাইড এ পয়েন্ট আর কি অবশ্যই আউটসাইড দ্য স্ফিয়ার, আউটসাইড দ্য স্ফিয়ার অফ রেডিয়াস কত, সেই ক্যাপিটাল আর এই স্ফিয়ারটার রেডিয়াস কত আছে, ক্যাপিটাল আর আছে। তাহলে প্রথমত বাইরের কেসটা যদি করি সেটা খুব সোজা, সেটার ক্ষেত্রে সমস্যা নয়। টোটাল ধরো চার্জটা আছে, এই টোটাল ডিস্ট্রিবিউশন চার্জ আছে কিউ। এখন বাইরে যদি কোনো একটা পয়েন্টে বার করতে যায় সে একই জিনিস, বাইরের ক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই। আমি ধরো এখানে একটা পয়েন্টে বলেছে পি পয়েন্টে বার করো ইলেকট্রিক ফিল্ড কত রেডিয়াসে, স্মলার রেডিয়াসে, সেক্ষেত্রে তো আমার কিছু কারোর সমস্যা নেই, যে টোটালটা চার্জটা তো ভেতরেই রয়েছে, সে যতটা অ্যামাউন্ট যেভাবেই ডিস্ট্রিবিউট থাক না কেন টোটাল চার্জ কিউই রয়েছে। ইলেকট্রিক ফিল্ডও কোন দিকে, আউটওয়ার্ড, এরিয়া ভেক্টর, সে একই ফর্মুলা দিয়ে আমরা কি করব, যে ই ডট ডিএ ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, নর্মাল কেস। তাহলে আউটসাইড একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নিয়ে কোনো আমার সমস্যা নেই, সেটা হচ্ছে কত হয়ে যাচ্ছে, তাহলে চার্জ এখানে কি হচ্ছে, গসিয়ান সারফেস হচ্ছে কত, 1/4π, মানে 4πr², 1 এদিকে চলে আসলো কিউ বাই এপসাইলন নট। এটা বাইরে হচ্ছে, বাইরে নিয়ে কোনো সমস্যা নেই, তো বাইরে সেম আগের মতোই নন ইউনিফর্ম হোক আর যাই হোক না কেন, যেরকম ডিস্ট্রিবিউশন হোক, মানে শেল হোক সলিড হোক, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আউটসাইডে বার করতে গেলে কমন একটা ল মেনে চলবে সবসময় যে কোনো ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে কি ইজ, এটা ইনভার্স প্যারালাল ওবে করেই চলবে। এই কেসটা মনে রাখতে সব থেকে সুবিধা, যে আউটসাইড একটা পয়েন্টে, কিন্তু ভেতরে ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হবে।
এখন আর রেডিয়াসটা যদি ইনসাইডে হয় তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে, গসিয়ান সারফেসটা ভেতরের একটা কনসিডার করতে হবে, তখন এটা তখন স্মলার হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, এরিয়া ভেক্টর সবই ওইগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ডিএ আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ডও কোন দিকে, আউটওয়ার্ডই হবে, এবং থিটাটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি, এই অবধি ঠিক আছে। কিন্তু ভেতরে এখন কতটা চার্জ আছে সেটা আমি কি করে ক্যালকুলেট করবো, তাই না? তাহলে সেকেন্ড কেসটা হচ্ছে কি, এটা ইনসাইডে, এটা আউটসাইডে হলো। এবার ইনসাইডে যদি আমাকে বার করতে হয় তাহলে ইনসাইডে ফর্মুলাটা আগে কী হবে আমরা জানি, ইনসাইড মানে হচ্ছে স্মল আরটা যখন লেস দ্যান ক্যাপিটাল আর। তাহলে ভেতরের একটা পয়েন্ট এবার দেখি, ফর্মুলা সেম, ভেতরে ইলেকট্রিক ফিল্ড যদি ই হয় ই ডট ডিএ, এখন চার্জটা তো আর কিউ নয়, বললাম ভেতরে কত আছে, স্মলার রেডিয়াসে কিউ আর লিখলাম, কিউ আর বাই এপসাইলন নট। এখন এর ভেতরে কতটা চার্জ আছে আমি কী করে ক্যালকুলেট করবো? তাহলে এখানে তো আমি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নয়, তখন আমাকে ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে। আমি কি করব, ছোটো ছোটো স্পেরিক্যাল শেল কনসিডার করব। দেখতে পাচ্ছিস এই যে ছোটো ছোটো কী করবো, একটা স্পেরিক্যাল শেল কনসিডার করব, এরকম স্পেরিক্যাল শেল কনসিডার করব, রাইট? একটা শেল ধর কনসিডার করলাম, এই শেলটাকে আমি এখানে নিয়ে চলে আসলাম একটু বড় করে দেখানোর সুবিধার জন্য। এই শেলটা যেটা আমরা নিয়েছি এখানটা, এই যে শেলটা রয়েছে এই শেলটাকে এখানে নিয়ে আসলাম। আমি ধরে নিলাম এটা কত, এই শেলটার এই তোমার রেডিয়াস হচ্ছে এক্স, আর থিকনেসটা কত আছে, থিকনেস হচ্ছে ধরো আছে ডিএক্স, কত থিকনেস ডিএক্স। তাহলে ভলিউম কত, ডিভি 4 পাই জানি শেলের, 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স। ডিস্ট্রিবিউশন কত ডিস্টেন্সে আছে, এক্স ডিস্টেন্সে, মানে আর ইকুয়ালস টু কত এক্ষেত্রে এক্স, আর তো ভ্যারিয়েবল, তখন রোটা কত হচ্ছে, রো এর ভ্যালু কত হচ্ছে, রো নট এক্স। তাহলে এই শেলটার ক্ষেত্রে যদি আমরা বলি ডি কিউ হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ যেটা রয়েছে এই শেলটার ওপর, তাহলে সেটা কি হতে পারে, ডিভি ইন্টু রো, বা রো ডিভি বলতে পারি, রো ডিভি। রো হচ্ছে কত, রো নট এক্স, আর ডিভি হচ্ছে কত, 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করেছি। সো এরকমভাবে আমি অনেকগুলো শেল আস্তে আস্তে কী করতে হবে, কম্বাইন করে করেই তো এই ওভারঅল কী হচ্ছে, এই স্মলার রেডিয়াসটা হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, এই কিউ ড্যাশ কিউ আর যে স্ফিয়ারটা তার মধ্যে কতটা চার্জ আছে সেটা হচ্ছে কি, টোটাল ডিকিউ করে অ্যাড করে যেতে হবে। তাহলে এখানে যদি পুট করে দিই তাহলে কি আসছে দেখো, 4 পাই এপস রো নট এক্স কিউব ডিএক্স। নাও ইন্টিগ্রেশন ডিএক্স এর ওপর এক্সটা কত থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে আপ টু কত অবধি, গসিয়ান সারফেসটা কত অবধি আছে, স্মল আর রেডিয়াস অবধি আছে না, তাহলে 0 টু স্মল আর। তাহলে এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কত আসছে, 4 পাই এপসাইলন নট বাইরে আসছে, এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার 4/4, তার মানে আর টু দি পাওয়ার 4 কি হয়ে যাচ্ছে 4 হচ্ছে। সো দিস ইজ দ্য কি হচ্ছে ইলেকট্রিক তোমার এখানে চার্জটা রয়েছে। এবার কি হচ্ছে, এবার ফর্মুলায় বসিয়ে দাও, তো ইটা তো ঠিক আছে, ইন্টু 4 পাই কি হচ্ছে আর স্কোয়ার, থিটাটা তো 0 ডিগ্রি, কিউ আরটা পেয়ে গেছো তুমি, দ্যাট ইজ 4 পাই এপসাইলন রো নট আর টু দি পাওয়ার 4/4। দেখো 4 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর স্কোয়ার আর টু দি পাওয়ার আর স্কোয়ার হয়ে গেল। তাহলে পড়ে থাকছে হচ্ছে কি ই ইকুয়ালস টু রো নট আর স্কোয়ার বাই 4 এখানে 4 পাই, এই একটা এপসাইলন নট নিচে কি আছে দেখো 4 পাই 4 এপসাইলন নট, তাহলে রো নট আর স্কোয়ার বাই 4 এপসাইলন নট। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন। আমরা যদি বলে যে একটা নন ইউনিফর্ম, এক্ষেত্রে এই পার্টিকুলার কেসটায় তোমাকে এরকম দেওয়া আছে এইটা সিস্টেমটা, এটা যদি গিভেন থাকে সে যা যেরকম গিভেন থাকবে, যেরকম ডিস্ট্রিবিউশন থাকবে সেরকম এখানে একটা রিলেশন বেরোবে। আমি দেখতে পাচ্ছি তাহলে ইনসাইডে রিলেশনটা কীভাবে হচ্ছে, এই পার্টিকুলার কেসটা ইলেকট্রিক ফিল্ডটা কী হচ্ছে, হ্যাঁ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য রেডিয়াস, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য রেডিয়াস। অর্থাৎ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করলে স্কোয়ার হলে মানে কি হচ্ছে, এরকমভাবে উঠছে ওপরের দিকে, ইনক্রিজ করছে, দিয়ে সেটা ডিক্রিজ করছে, তাই না? ইলেকট্রিক ফিল্ডটা এটা 0 যদি হয়, এটা লেন্থ স্মল আর লেস দেন ক্যাপিটাল, আর এটা হচ্ছে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল, আর এই ইলেকট্রিক ফিল্ডটা ইনক্রিজ করছে, বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়াটা কি হচ্ছে, ইজ প্রপোর্শনাল টু এই ফর্মে বেরোচ্ছে। আর এখানে কি হচ্ছে, আউটসাইডে হচ্ছে ইনভার্স স্কয়ার ল ফলো করছে, তাই না? যেখানে যেরকম ডিস্ট্রিবিউশন সেখানে সেরকমভাবে এটাকে আমি কী করে দেবো, এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার হলো? দেখো আমরা একটা আইআইটির অ্যাপ্লিকেশন বেস প্রবলেম এই যা পড়লাম সেখান থেকে একটা অ্যাডভান্স একটা কোশ্চেন এসেছিলো, যেটা অলরেডি পড়লে। তাহলে এখানে দেখো 3টে
তোমাকে দেওয়া আছে একটা কোশ্চেন এসেছিল, সেটা দেওয়া আছে যে এখানে তিনটে কেসে কি নিয়েছি, তিনটে স্পেয়ার আছে, তিনটে কী ধরনের স্পেয়ার্স রাখা আছে, তিনটেই ডাইইলেকট্রিক সলিড স্পেয়ার্স আছে, বুঝতে পারলে? ডাইইলেকট্রিক সলিড স্পেয়ার্স মানে ডিস্ট্রিবিউশনটা কি হচ্ছে, ওভারঅল ভলিউম ডিস্ট্রিবিউশন আছে, একটু আগেই করলাম, খেয়াল করবে ডাইইলেকট্রিক সলিড স্পেয়ার্স, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এবার দেখো রেডিয়াস দেওয়া আছে, একটা r/2 এর, একটা r এর, একটা 2r রেডিয়াসের হচ্ছে স্পেয়ার আছে। এবার তোমাকে বার করতে দিয়েছে find electric field strength at any point p at distance প্রত্যেকটারই ক্যাপিটাল R ডিস্টেন্সে from the center of the sphere, from the center of spheres, ওকে? অর্থাৎ R ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড তোমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে কি করবে, R ডিস্টেন্স মানে এটা r/2 তে আছে, মানে বাইরে চলে যাচ্ছে পয়েন্টটা আসলে। এক্ষেত্রে R ডিস্টেন্স মানে কোথায় হচ্ছে, দেখো অদ্ভুতভাবে সারফেসের উপর হচ্ছে, আর এখানে R ডিস্টেন্স মানে কোথায় হচ্ছে, ইনসাইডে হচ্ছে, তাই না? সবই তো R ডিস্টেন্সে ক্যালকুলেট করতে দিয়েছে। ব্যাস এই হচ্ছে কেস আমার। তাহলে দেখো তিনটের কেসে আমরা কি লিখতে পারি, ফার্স্ট কেস এটা 1, 2 অ্যান্ড নাম্বার 3। তাহলে ফার্স্ট কেসটায় আমরা কি লিখতে পারি, দেখি কত দূর অবধি লিখতে পারি অবধি। তাহলে ফার্স্ট কেসটায় আমরা কি লিখতে পারি, দেখো E1 এর ক্ষেত্রে পয়েন্টটা কোথায় হচ্ছে, আউটসাইড হচ্ছে, আর আউটসাইডে আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা অলরেডি আমরা জানি, সেটা সবথেকে কমন এক্সপ্রেশন সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, 1/4πε0 কিউ বাই কি হচ্ছে Q/r²। একটা জিনিস এখানে গিভেন আছে, এটার টোটাল চার্জটা দেওয়া আছে কিউ, এই স্পেয়ারের চার্জটা আছে কিউ চার্জ, এখানে কত আছে 2Q দিয়েছে, আর এর মধ্যে চার্জটা আছে কত, টোটাল 4Q, এইটা তোমার গিভেন আছে। কিউ 2Q 4Q, রেডিয়াস হচ্ছে r/2, এটা r, এটা হচ্ছে কত 2r, বের করতে দিয়েছে প্রত্যেকটারই r ডিস্টেন্সে, কম্পেয়ার করতে দিয়েছে যে হুইচ ওয়ান ইজ গ্রেটার, হুইচ ওয়ান ইজ স্মল, E1 E2 অ্যান্ড E3 এর মধ্যে তোমাকে রিলেশন বার করতে দিয়েছে। এখানে যদি বলে এই পয়েন্টে E1 E2 E3 রিলেশন বার করতে দিয়েছে, তাহলে E1 কত, E2 কত, আর কত হচ্ছে E3 কত, এই তিনটা আমাকে এখানে বার করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তাহলে E1 এর ক্ষেত্রে দেখো পয়েন্ট আউটসাইড হচ্ছে মানে 1/4πε0, টোটাল চার্জ কত আছে কিউ, রেডিয়াস কত আছে, রেডিয়াস মানে এখানে কিন্তু এই পয়েন্টটা কত ডিস্টেন্সে আছে, r ডিস্টেন্সে, তাহলে Q/r², তাহলে 1/4πε0 Q/r², মোস্ট কমন, ঠিক আছে। সেকেন্ড কেসটা দেখো, এটা সারফেসের উপর আছে, চার্জটা কোথায় আছে, সারফেসের উপর, সারফেসের উপর আগে অসুবিধা কিছু নেই, 1/4πε0, শুধু ডিস্টেন্সটা এখানে কত হচ্ছে, সে আরই আসছে, সমস্যা কিছু এখন চার্জটা কত হয়ে গেছে, 2Q হয়ে গেছে না, 2Q/r², জাস্ট, আর তো কিছু চেঞ্জ নেই, এটা তো একই ডিস্টেন্সে আছে। আর E3 ক্ষেত্রে কোথায় হয়ে গেছে, সেই পয়েন্টটা ইনসাইড হয়ে গেছে, ভেতরে একটা পয়েন্ট হয়ে গেছে। ভেতরের ক্ষেত্রে আমরা এক্সপ্রেশন একটু আগে যদি মনে করে দেখো, ভেতরে কিন্তু এই জেনারেল এই ফর্মটা নাই, 1/4πε0, এটা কিউ ইন্টু কিউ হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছিল, QR/RQ, এই একটা ফর্ম ছিল, মনে করে দেখো QR/RQ, কিন্তু এখানে কিউটা কত আছে, এইখানে এটা জেনারেল ফর্ম ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে সেটা কি আসবে, এখানে চার্জটা কত আছে, কিউ নেই, কিউ এর জায়গায় কত হয়ে যাবে, 4Q হয়ে যাবে, কত ডিস্টেন্সে, ক্যাপিটাল R ডিস্টেন্সে, আর রেডিয়াসটা অ্যাকচুয়ালি কত 2r আছে, তাহলে 2r এর হোল কিউব, বোঝা গেল? এটা জেনারেল ফর্ম, ওই জন্য এটা লিখেছি, জেনারেল ফর্মুলা এটা। কিন্তু এই পার্টিকুলার কেসটা, তাহলে এই ফর্মুলাতে আরটা কত 2r, স্মল আরটা ক্যাপিটাল R, কিউটা 4Q, দিয়ে ক্যালকুলেট করো কত আসছে, ইট ইজ 1/4πε0, কত হয়ে যাচ্ছে কিউ, এটা 8r কিউব, আর কিউ কেটে যাচ্ছে, তাহলে Q/2r² হয়ে যাচ্ছে, Q/2r²। তাহলে এই যে তিনটে ফর্ম পেলে সেটা হচ্ছে E1 এইটা, E2 এইটা, আর E3 এইটা। তাহলে কোনটা বড়, অবভিয়াসলি দেখতে পাচ্ছি E2টা সব থেকে বেশি, E2টা ম্যাক্সিমাম, তারপরে হচ্ছে কি এই দুটোর মধ্যে E1টা বড় Q/r², আর Q/2r² সব থেকে ছোটো, তাহলে এটা হচ্ছে রিলেশন। এমসিকিউ যদি দেয়, অপশন দিয়ে দিয়েছে হয়তো এটা বড়, এটা E1 বেরোতে, E2 বেরোতে, তাহলে এখান থেকে আমরা এভাবে কী করতে পারছি, রিলেট করতে পারছি। এটা একটা অ্যাপ্লিকেশন বেস প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, কিসের উপর বেস করে, ইলেকট্রিক ফিল্ডের এই কনসেপ্টের উপর। দেখো IIT 2012-তে এখানে একটা প্রবলেম এসেছিল ওরই ওপর অ্যাপ্লিকেশন বেস করে, সেটা হচ্ছে কি, দেখো তোমাকে এখানে একটা সিলিন্ডারের সঙ্গে মিক্স করে, সিলিন্ডারের ভিডিওটা আমরা ঠিক আগের পার্টটা করেছিলাম, আগেরটা একটু দেখে নেবে যারা দেখোনি, স্ফিয়ারের ঠিক আগের পার্টটা আমরা সিলিন্ডার নিয়ে আলোচনা করে দিয়েছি। তো এখানে বলে দিয়েছে যে একটা সিলিন্ডার নিয়েছে, নেওয়া হচ্ছে একটা
সিলিন্ডার নিয়েছে, কত রেডিয়াসের একটা সিলিন্ডার, আর রেডিয়াসের একটা সিলিন্ডার নেওয়া হয়েছে, আর রেডিয়াসের একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারের ওপর ডিস্ট্রিবিউশন আছে চার্জটা কতটা, ভলিউমের ডিস্ট্রিবিউশন, ওভারঅল ভলিউমের ডিস্ট্রিবিউশন হচ্ছে ডাইইলেকট্রিক সলিড স্পেয়ার্স একটা আছে, তার ভেতরে কি হচ্ছে টোটাল একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে ভেতরে, ক্লিয়ার, আর রেডিয়াসের সিলিন্ডারের ভেতরে চার্জ ডিস্ট্রিবিউশন আছে। এখন বলেছে ডিস্ট্রিবিউশন থাকলেও এর ভেতরে সেন্টারে একটা কি রয়েছে, সেন্টার মিনস অ্যাক্সিস এর ভেতরে এখানে একটা ছোট্ট ক্যাভিটি আছে, ক্যাভিটি মানে ফাঁকা জায়গা আছে স্ফিয়ার, সেটা রেডিয়াসটা বলে দিয়েছে কত রেডিয়াস আর বাই, এখানে কিছু নেই, এখানে কোনো চার্জ নেই, চার্জটা তাহলে কোথায় আছে, ওটাই ছিল মাঝখান থেকে হয়তো কেটে বার করে নিয়েছে আর বাই টু, এরকম একটা ক্যাভিটি আছে। তাহলে এবার তোমাকে প্রশ্ন করেছে যে এই সেন্টার থেকে আর টু আর ডিস্টেন্সে, কত ডিস্টেন্সে একটা টু আর, মানে এটা আর রেডিয়াস হলে মোটামুটি এরকম জায়গা হবে, তাই না, এই রেডিয়াসটা মোটামুটি কত হবে, টু আর হবে, এই টু আর ডিস্টেন্স একটা পয়েন্ট পিতে এই ওভারঅল এই তোমার যে সিলিন্ডারটা আছে তার জন্য কি বার করতে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড, মানে যদি ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা দেওয়া আছে, দিয়ে বলছে এইটা যদি এক্সপ্রেশন হয় তাহলে কে এর ভ্যালুটাই বা কত, মানে তোমাকে কে বার একটা ক্লিয়ারটা একটা আননোন ভ্যালু, সেটা তোমাকে ক্যালকুলেট করতে দিয়েছে, এখানে একটা অপশন হয়তো দেওয়া আছে এ বি সি ডি এরকমভাবে লেখা আছে, দিয়ে হয়তো বলেছে 4 5 6 7 বার করে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। তো তোমাকে কে জানতে গেলে তখন আগে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা তোমাকে জানতে হবে এই পয়েন্টে। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে একটু মনে করে দেখো, আমরা একটু পেছনে যদি তাকাই, সিলিন্ডারের ক্ষেত্রে গসিয়ান সারফেস মানে কি, এটাকে কনসিডার করে আমরা একটা সিলিন্ডারই কনসিডার করব, ওভারঅল এই যে ওয়ার ডিস্ট্রিবিউশন মনে আছে, আমরা একটা গসিয়ান সারফেসই কনসিডার করব, তাই না কি, আমরা এরকমভাবে একটা কী করবো গসিয়ান সারফেস কনসিডার করব, টু আর রেডিয়াসের একটা সিলিন্ডার হচ্ছে সেখানে গসিয়ান সারফেসের মতো বিহেভ করবে, দেখো বোঝা যাচ্ছে, লাইক দিস ইজ দ্য গসিয়ান সারফেস। তাহলে এটা যদি গসিয়ান সারফেসের রেডিয়াসটা হচ্ছে কত টু আর আছে, আমরা একটা লেন্থ ধরে নিচ্ছি, সিলিন্ডারের লেন্থ আমরা একটা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে স্মল এল। তাহলে এই গসিয়ান সারফেসের ভেতরে কি আছে, সে একই ফর্ম তো তোমার একই, সেক্ষেত্রে এখন ঘটনা হচ্ছে দেখো এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা তোমার বেরোবে, দুটো জিনিসের জন্য আমি ক্যালকুলেট করতে পারি, আমি ওভারঅল যদি সিলিন্ডার থাকতো অসুবিধা হতো না, কিন্তু বলতে হচ্ছে সিলিন্ডারের ভেতরে একটা ফাঁকা জায়গা রয়েছে, তাহলে আমরা বলতে পারি যদি ফাঁকা জায়গাটা না থাকতো, ক্যাভিটি না থাকতো, তাহলে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডটা এই পয়েন্টে কার জন্য বেরোতো, শুধু এই সিলিন্ডারের জন্য। কিন্তু এখন সিলিন্ডারের টোটাল কন্ট্রিবিউশনটা নেই, এখান থেকে এই পার্টটা আবার বাদ যাবে, স্ফিয়ার যদি থাকতো তাহলে স্ফিয়ারের যে ডিস্ট্রিবিউশনটা হতো সেটা আবার মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে পুরো সিলিন্ডার থেকে এই স্ফিয়ারটা বাদ দিলে তবেই আমরা কী পাবো, রেজাল্টেন্টটা পাবো এই পয়েন্টে। পুরো সিলিন্ডার থেকে যদি আমরা এই স্ফেরিক্যাল পার্টের ডিস্ট্রিবিউশনটা কী করি, মাইনাস করি, তাহলে কি হবে, এখানে তো কিছু নেই, তাহলে আমরা রেজাল্টেন্ট নেটটা পেয়ে যাচ্ছি। তাহলে বেসিক্যালি ইপি বার করতে গেলে কি হবে, তোমার ইপি হচ্ছে কার উপর, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বেসিক্যালি কার জন্য হচ্ছে, টোটাল সিলিন্ডারের জন্য যদি আমি ক্যালকুলেট করি উইদাউট ক্যাভিটি সিলিন্ডারটা ধরে নিচ্ছি, মাইনাস অফ ওই ক্যাভিটি যে স্ফেরিক্যাল পার্টটা তার ডিস্ট্রিবিউশন, এটা মাইনাস করলে ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রিবিউশনটা আমরা পুরো এই সিলিন্ডারের জন্য পাবো উইদাউট ক্যাভিটি। ঠিক আছে, তাহলে আমি প্রথমে যদি সিলিন্ডারের জন্য ক্যালকুলেট করতে হয়, ফর সিলিন্ডারের জন্য শুধু সিলিন্ডারের দিকে তাকাই, তাহলে সেই একই জিনিস সিলিন্ডারের ক্ষেত্রে কী করেছিলাম, সিলিন্ডারের কটা সারফেস, ওপরে দেখো প্লেন সারফেস, নিচেও প্লেন সারফেস, নিচেও প্লেন সারফেস, প্লেন সারফেসে এরিয়া ভেক্টর ডাউনওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি কী হচ্ছে এই তোমার আউটওয়ার্ড হচ্ছে, এখানে এরিয়া ভেক্টর ওপরের দিকে, তাহলে এখানে কি হচ্ছে এই প্লেন সারফেসের জন্য কোনো কন্ট্রিবিউশন থাকে ইলেকট্রিক ফিল্ডে, থাকে না, এটা আমরা অলরেডি পড়েছি। ইলেকট্রিক ফিল্ড তো সবসময় কী হচ্ছে এরকমভাবে অ্যাক্সিস আউটওয়ার্ড হবে, সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু যখন সারফেসের থ্রু দিয়ে দেখছি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটাতেও কত আছে 90 ডিগ্রি, তাহলে এই সারফেসগুলো কোনো কন্ট্রিবিউশন নেই, শুধুমাত্র এই কার্ভ সারফেসের জন্য কন্ট্রিবিউশন, কারণ কার্ভ সারফেসের ক্ষেত্রে কী হচ্ছে এরিয়া ভেক্টর যেদিকে আছে ইলেকট্রিক ফিল্ডও কী হচ্ছে সেম দিকে আছে, এক্ষেত্রে থিটাটা কত ডিগ্রি, থিটাটা 0 ডিগ্রি। তাহলে সিলিন্ডারের জন্য আমরা কি লিখতে পারি, সিলিন্ডারের জন্য টোটাল ফাই ফ্লাক্স ইজ ইকুয়ালস টু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএ, মনে আছে। এখন ই ডিএ কত, শুধুমাত্র এটার জন্য 0 ডিগ্রি, তাহলে ই ইন্টু ডিএ, ডিএ এখন হচ্ছে শুধুমাত্র কি
কার্ভ সারফেস, সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কিন্তু মনে করো কার্ভ সারফেসের ফর্মুলা কি 2πr/l, 2πr হচ্ছে কত, আরটা এখন স্মল আর নয় 2r হয়ে গেছে ইন্টু এল। ক্লিয়ার হলো এই পার্টটা, ই ইন্টু 2πr/l, 2π ইন্টু 2r ইন্টু এল। এখন সেটা ইজ ইকুয়ালস টু কি, এটা ইজ ইকুয়ালস টু কি কিউ ইনসাইড, কতটা টোটাল চার্জ আছে ভেতরে বাই এপসাইলন নট, তাই না, কিউ ইনসাইড বাই এপসাইলন নট। এখন এই কিউ ইনসাইডটা কত, কিউটা কত দেখো, চার্জ ভলিউম পার ইউনিট ভলিউম দেওয়া আছে রো, আর সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি বলো, 4π, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার এল। এই আরটা কি সিলিন্ডারের রেডিয়াস, তাই শুধু আর স্কোয়ার। এটা কি ছিল গসিয়ান সারফেসের রেডিয়াস, গসিয়ান সারফেস কোন সিলিন্ডারটা, গসিয়ান সারফেস হচ্ছে কোন সিলিন্ডারটা, সিলিন্ডার অফ রেডিয়াস 2r রেডিয়াসের সিলিন্ডার, গসিয়ান সারফেস ওটা, তাই জন্য ওটা 2r। এখানে কি হচ্ছে চার্জটা শুধুমাত্র আর রেডিয়াস, পাই আর স্কোয়ার এল বাই কি এপসাইলন নট ইজ ইকুয়ালস, তাহলে কি হচ্ছে ই ইন্টু 2π ইন্টু 2r এল। দেখো এবার যদি কাটাকুটি কি যায় তাহলে সেখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা কত বেরোচ্ছে, পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে একটা আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, এল এল চলে গেল, তাহলে ই ইকুয়ালস টু কত করে থাকলো আর বাই, এখানে একটা পাই আর স্কোয়ার এল তো ভলিউম, ভলিউম ইন্টু কি ডেন্সিটি হচ্ছে কি রো না, চার্জ, চার্জ মানে কি ভলিউম ইন্টু ডেন্সিটি, তাহলে রো আর বাই 4 এপসাইলন নট। ক্লিয়ার হলো, তো সিলিন্ডারের ক্ষেত্রে এক্সপ্রেশন পেয়ে গেলাম বাইরে রো আর বাই 4 এপসাইলন নট। এটা আমরা আগেও হয়তো আগের ভিডিওটাতেও করেছিলাম, আবার একবার এখানে আমাদের আলোচনা হয়ে গেল সিলিন্ডার, এই অঙ্কটা করতে গিয়ে সিলিন্ডার নিয়ে আমাদের আলোচনাটা হয়ে গেল, সিলিন্ডারে বাইরে একটা পয়েন্টে এভাবে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা যেতে পারে। আচ্ছা আর কি পড়ে থাকলো, স্ফিয়ার তো নেই, স্ফিয়ার তো ক্যালকুলেট করতে হবে, মাইনাস করতে হবে, তো তাহলে স্ফিয়ারের পার্টটার জন্য আমরা যদি বার করি দেখি কি আসছে, স্ফেরিক্যাল পার্টের জন্য দেখি, সেটার জন্য দেখ স্ফিয়ারের তো বাইরে আছে পয়েন্টটা, সমস্যা কি আছে, স্ফিয়ারের ক্ষেত্রে বাইরে আছে, সুতরাং কি একটাই ফর্মুলা যেটা হচ্ছে 1/4π এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, তাই না, স্ফিয়ারের যদি ধরে নিতাম ভেতরে চার্জ আছে কিউ স্কোয়ার বাই আরটা হচ্ছে কত 2r এর হোল স্কোয়ার। এখন স্পেয়ারের ফর্মুলা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত আসবে, 1/4π এপসাইলন নট কিউ হচ্ছে কত, তাহলে দেখো স্পেয়ারের ভলিউম কি আছে, ভলিউম বলো 4/3 পাই আর কিউব, আর হচ্ছে কি r/2 এর হোল কিউ ইন্টু রো, ডেন্সিটি তো সব জায়গায় ইউনিফর্ম, সমস্যা নেই, এখানে ইউনিফর্ম চার্জ ডেন্সিটি বলাই দিয়েছে রো 2/2r স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে কত আসছে দেখো করে, তাহলে রো ইন্টু এখানে কাটাকুটি হবে, দেখো 4π ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে আর কিউ আর স্কোয়ার আছে, তাহলে কি হচ্ছে নিচে 3 আছে, তাহলে রো আর হচ্ছে ওপরে দেখো আর স্কোয়ার আর কিউ একটা রো আর পরে থাকলো, আর নিচে হচ্ছে কি 8 চলে আসলো, 8 ইন্টু 3, 8 ইন্টু 3 ইন্টু কত হচ্ছে 2 স্কোয়ার মানে 4, নিচে একটা এপসাইলন নটও পড়ে থাকছে, দেখো বুঝতে পারলে কিনা, 8 ইন্টু 3 ইন্টু 4 এপসাইলন নট। তাহলে আমরা কি পাচ্ছি রো আর বাই কত হচ্ছে বলো, রো আর বাই দেখা যাচ্ছে রো আর বাই নিচে করে দিচ্ছি, রো আর বাই 90, 8 আর 24 96 এপসাইলন নট। তাহলে এটা স্ফিয়ারের জন্য পেলাম, তাই না, স্ফিয়ারের জন্য এই কেসটা পেলাম আমি। তাহলে এবার কি করবো, নেট ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে সো ইপি কি বেরোবে, ইপি ইকুয়ালস টু মাইনাস করে দাও, এটা সিলিন্ডার, তাহলে মাইনাস করলে কি আসবে রো আর বাই 4 এপসাইলন নট, 4 এপসাইলন নট মাইনাস রো আর বাই 96 এপসাইলন নট, মাইনাস করো 96 এপসাইলন নট, তাহলে কত হচ্ছে 24 মাইনাস 1 রো আর, তাহলে কত হচ্ছে 23 রো আর বাই 96 এপসাইলন নট, এরকম তো দেখো ইপিটা এরকম বেরোচ্ছে, যেটা আমাকে বার করতে দিয়েছিল আমাদের ডিজায়ার, আমাদের যে রিকোয়ার্ড যেটা ছিল সেটাই তো, এটাই তো ক্যালকুলেট করতে দিয়েছিল ইলেকট্রিক ফিল্ড, এবং সেই ফর্মটা তোমাদের দিয়েও দিয়েছে দেখো গিভেন। এবার তুমি ওখান থেকে দেখে বলো কি আসছে, এখানে দেখো তুমি যদি এই ফর্মটা আকারে লেখো ওপরের যেটা দ্যাট ইজ 23 রো আর বাই এরকম লিখতে পারো, তো 16 ইন্টু 96 করো 6 করতে পারো ইন্টু এপসাইলন নট,
তাহলে বেসিক্যালি এই যে সিক্সটা কি রিপ্রেজেন্ট করছে, এটা যদি কে এপসাইলন নট ফর্মে লেখো 16 কে এপসাইলন নট, তাহলে কে এর ভ্যালুটা কত আসছে? 6 আসছে না? কেটা কত আসছে? তার মানে কে হচ্ছে 6। ওই ফর্মটাই রিপ্রেজেন্ট করছে 23 রো আর বাই 16 কে এপসাইলন কে ইকুয়ালস টু 6। সো এইরকমভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন রকম, শুধুমাত্র গাউসের ল এখানে পড়ছি, এটা এক্সপ্রেশন তো বার করতেই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সিলিন্ড্রিক্যাল ডিস্ট্রিবিউশন হোক, তারপর লাইন চার্জ ডিস্ট্রিবিউশন হোক, তারপরে কি বলে প্লেট ডিস্ট্রিবিউশন হোক, অথবা এই যে স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন হোক, প্রত্যেকটা কেসে আমরা ইলেকট্রিক ফিল্ড কী করতে পারি, এইভাবে ক্যালকুলেট করতে পারি এবং তার অ্যাপ্লিকেশনসগুলো আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো ভালো করে অবশ্যই একবার করে প্র্যাকটিস করে রাখবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই অবধি থাকলো।